টাকা দিয়েও এদিকে ফ্ল্যাট পাননি এমনটাই অভিযোগ, আর তাই জনতার দরবারে মহিলা। তার অভিযোগ, প্রমোটারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে লেকটাউনের তনুশ্রী দাস। আমার ফ্ল্যাটটা নিয়ে সমস্যা, 5 লাখ টাকা করে দিয়েছি 2017 সালে। তারপরে দেয়নি, যখন কোর্ট কেস করেছি, কোর্ট কেস করে কোর্ট অর্ডার দিয়েছে, তাতেও ফেরত দেয়নি। তারপরে এরা কী করেছে, লেকটাউন থানার সাথে শার্ট করে একটা এসএলটি কোর্টে নিজেদের পছন্দ মতো লোক দিয়ে তুলে দিয়েছে কেসটাকে। এবার ওইটা হচ্ছে ডাম্প হাউস। এবার ওরা সিজ করিয়েছে 30 লাখ টাকা মতো। আর এটা উষসী নিউ টাউনের একটা প্রজেক্ট। আদৌ কি বিল্ডিংটা হয়েছে? কিচ্ছু হয়নি, যা পেপার দেখিয়েছে সমস্ত জাল পেপার, অথচ স্ট্যাম্প দেওয়া ছিল। তো সেই জন্য আবার এসেছি এখানে। বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি এবং এত বড় বড় ইট মেরেছে। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। মাথা ফাট যাতা, সব লোক সব মর যাতা। জনরোষ এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিব। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। থানার আইসিকে ক্লোজ করছি, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। আমি তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন কাউন্সিলরও ছিলাম, প্রাক্তন কাউন্সিলর। থাকা সত্ত্বেও উনি এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। এখন বলতে গেলে উনি তো এখন বিজেপি নন, উনি এখন জনসাধারণের মুখ্যমন্ত্রী। আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। এটাই হচ্ছে পরিবর্তনের সরকার, আসল পরিবর্তন এখনই হয়েছে। একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয়, রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি, এটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করেন। হালিশহরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী। মৃতের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। থানায় তৃণমূল কর্মীর মৃত্যুতে অ্যাকশন, হালিশহর থানার আইসি ক্লোজ, আইও সাসপেন্ড। ডিএম এর নেতৃত্বে ম্যাজিস্ট্রেট লেভেলে তদন্তের নির্দেশ, পরিবারের সঙ্গে দেখা করে নির্দেশ মুখ্যমন্ত্রী। যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে, এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। মৃতের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টের চাকরি, মৃতের স্ত্রীকে 10 লক্ষ টাকা জানালেন মুখ্যমন্ত্রী।
আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, এক ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক ওনার মিসেসকে দিয়েছি। বলছে এটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা, 2টো বাচ্চার নামে আপনি MIS করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পাশে সরকার, বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বলবো না, প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য ডিজিপি তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন, তার বক্তব্য শুনে তাকে সরকারের যে কর্তব্য সেটা পালন করার জন্য, এই উদাহরণ আপনি পাবেন না যেটা আমাদের সরকারের সময় আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারও কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে, হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে, সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল MLA এর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় পাওনা। মুখ্যমন্ত্রীর পদক্ষেপে আশাবাদী মৃত তৃণমূল কর্মীর পরিবার। আমি তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন কাউন্সিলরও ছিলাম, প্রাক্তন কাউন্সিলর। তো থাকা সত্ত্বেও উনি এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমাকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আমি বিচার পাবো, আর উনি আমার বাচ্চাদের জন্য বলেছেন যাতে আমি ভবিষ্যতে বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারি, সেই ব্যবস্থা উনি করে দেবেন। আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। হালি শহরের রাজধর্মের পাঠ দিলেন আজ মুখ্যমন্ত্রী। আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন, এর সাথে অভয়ার মতো ইনসিডেন্ট অসংখ্য। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন, এই উদাহরণ নেই। আপনার সময়ে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে ASI মোয়াজ্জেম হোসেন কালিয়াগঞ্জে মাঝরাতে বুকে গুলি করে খুন করেছে। আপনি মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের পাশে দাঁড়াননি, কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রী শুধু দলের নয়, রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করলেন। 321 জন বিজেপি কর্মী নেতা খুন হয়েছে। কারুর বাড়িতে গেছেন, দেখতে গেছেন? বরঞ্চ MP খগেন মুর্মু মারা যেত, গিয়ে বলছে ওটা কিছু নয়, ওই প্রেসার, সুগার, এই সমস্ত গম্ভীর জিনিসগুলোকে, ভারী জিনিসগুলোকে ছোট করে, হালকা করে দেখানোর একটা মতলব। শুভেন্দু অধিকারীকে ফলো করুন, শিখুন মমতা ব্যানার্জি।
কোনো ইট যদি গাড়িতে পড়ে গাড়ি ভেঙে যায়, কিচ্ছু পড়েনি। সেটা পড়েছিল জেপি নাড্ডার সময়, পড়েছিল বিরোধী দলনেতা যখন শুভেন্দু অধিকারী মহাশয় ছিলেন তখন। ডাহাফেল বলে না, উনি ডাহাফেল। প্রথম থেকে অ ক খ শুরু করুন, রাজনীতির অ ক খ পড়া শুরু করতে হবে, এবিসিডি শুরু করুক। আর এই যে খেলাটা খেলার চেষ্টা করেন সাপ এবং লুডো, অনেকবার মই পেয়েছেন, আর মই পাবেন না, সামনে খালি সাপ আছে। শুভেন্দু অধিকারী সরকারি নিয়ম মতো 10 লক্ষ টাকা দিয়ে ঠিক কাজ করেছেন। ওই একই কাজ যখন আরজি করের ক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তখন কেন বলা হয়েছিল ঘুষ দেওয়ার জন্য, মুখ বন্ধ করার জন্য? তাহলে ওইটা দিলে ঘুষ আর এইটা দিলে রাজধর্ম?